হ্যালো বন্ধুরা, তোমরা শুনছো চণ্ডী লাহিড়ীর লেখা গল্প পাবলিক সার্ভিস। ভদ্রলোক দুঃখ করছিলেন সিএমডি এর কাজের ধারা দেখে। সিএমডি এর সঙ্গে আমার বাঁচা মরার প্রশ্ন জড়িত। দোতলাটা আরম্ভ করেছিলাম, 3 দিকে দেওয়াল তৈরি শেষ, তারপর বাধা পড়ল কাজে। আমি মাথা নাড়লাম। অথচ দেখুন, এই সিএমডি এ শুরুতে আমাদের প্রাণে আশার সঞ্চার করেছিল। ভেবেছিলাম মানুষের মতো বাঁচতে পারবো, সেটা আর হলো না। কেন, রাস্তা খুঁড়ে পুকুর বানিয়েছে বুঝি? বাস চলাচল একেবারেই বন্ধ? বাস বন্ধ হলে কলকাতায় বাস করাও বন্ধ হবার উপক্রম হয়। ঠিক ধরেছেন, রাস্তা খুঁড়ল প্রথমে, তারপর ফুটপাথটাও জখম করলো, তারপর ইঞ্জিনিয়ার, ওভারসিয়ার, কুলি, মজুর এলো মেরামতি করতে। তাহলে তো আপনারা ভাগ্যবান মশাই, কাজের তো অগ্রগতি হচ্ছিল শুনে মনে হচ্ছে। অথচ সিমেন্ট ইট রাখবার স্থান নেই, সবই তো খুঁড়ে রেখেছি। মায় ফুটপাথটাও হাঁটু জলের নিচে ডুবে আছে। পাড়ার কাজ, পাবলিক সার্ভিস। নিজেই এগিয়ে গেলাম, আমার বাড়ির পাঁচিল ভেঙে স্নান করে দিলাম মাল মশলা রাখার। সিমেন্ট কোম্পানির লোক সিমেন্ট রেখে চলে গেল, সুরকির দেখা নেই। তারপর সুরকি এলো 6 সপ্তাহ পর, বালির পাত্তা নেই। সিমেন্ট বালি সব যখন জোগাড় হলো, তখন বিহারি মানুষের দল দেশে ভাগলো। কেন, দেশের কাজে ভাগ নিতে চায় না বুঝি? বসন্ত রোগ দেখা দিল। কর্পোরেশনের লোক ছুঁচ নিয়ে হাজির হতেই কুলিরা হলো হাওয়া। অনেক কষ্টে 3 মাস পর মজুর এলো সুন্দরবন থেকে। মজুর আসতেই তাদের পিছনে অফিসাররা এলেন, হুকুম দিলেন ইট, সুরকি, সিমেন্টের হিসেব করতে। হুকুম দিয়েই হাওয়া হলেন। 1 সপ্তাহ পর এলেন নতুন এক দল অফিসার। আগের দল নাকি বদলি হয়ে অন্যত্র গেছেন। এসেই বললেন, ইট গোনো, কত স্টক আছে আর কত লাগবে। তারা বিদায় হতেই সুন্দরবনের অমন সুন্দর মজুররা বেঁকে বসল। ধর্মঘট করে হুমকি ছাড়ল, চাল, ডাল, নুন, তেল সস্তায় দিতে হবে। ধর্মঘট করে তারা চুপচাপ বসে রইল। সেই ধর্মঘট আজও মেটেনি। অফিসারদের কোনো পাত্তা নেই। রাস্তা ঘুরে গর্ত করেছিল, তাতে পড়ে কতজনের যে পা খোঁড়া হলো তার হিসেব নেই। এদিকে সিমেন্ট গেল ফুরিয়ে, ইটও আসছে না। কেন, সিমেন্ট গেল কোথায়? ইট তো কাদা নয় যে বর্ষায় ধুয়ে যাবে। সেই কথাই তো বলছি, ইট আর কিছু এলেই দোতলার ছাদটা শেষ করতে পারতাম। 3 দিকে দেওয়াল তুলতেই ইট আর সিমেন্ট শেষ হয়ে গেল যে। গল্পটা এখানেই শেষ হলো। কেমন লাগলো জানিও। সবাইকে শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দিতে বলবে। ধন্যবাদ।